নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও এসেছি একটা ইন্টারেস্টিং ঘটনা শোনাবো বলে। বিবাহ শব্দটি আমাদের কাছে খুব পবিত্র বন্ধন, নারী পুরুষের এক অমোঘ পবিত্র বন্ধন। সেই বিবাহ নিয়ে কিছু আলোচনা, কিছু ঘটনার সাক্ষী থাকবো আমরা। দেশ বিদেশের বিয়ের খবর দেব, খুব মজার খবর সেগুলো শুনুন। এই বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম মজাদার সব নিয়মকানুন প্রচলিত আছে এই বিবাহ উৎসবকে কেন্দ্র করে। সেই সব অজানা তথ্য আমাদের কাছে যখন এসে পৌঁছয়, আমরা বিস্ময়ে হতবাক হই আর কৌতূহলের সৃষ্টিও করে সেসব মজাদার ঘটনা। যেমন উত্তর অস্ট্রেলিয়ায় এক বিশেষ স্থানে বিয়ে করাটা অত সহজসাধ্য ব্যাপার নয়। কেন না, সেখানে বিয়ে করার যোগ্যতা অর্জন করতে রীতিমতো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। বোঝো টেলা কি সেই পরীক্ষা? না, বিয়ের পিঁড়িতে বসার আগে 2 সপ্তাহ ধরে দিনের বেলা চড়া রোদে অন্ন জল ছাড়াই দাঁড়িয়ে থাকতে হয়। ঠিকভাবে 7 দিন কাটাতে পারলে তবেই বিবাহযোগ্য পাত্র হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং বিয়ে করার অনুমতি দেয়া হয়। কি জ্বালা, বুঝুন তো একবার। আবার বুলগেরিয়ায় বিয়ে পাকাপোক্ত করার জন্য বর কনের হাতে 2টি এমন শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে যা তারা কেউ কাউকে পেছনে ফেলে যেতে না পারে, এবং কামনা বিবাহ বন্ধন যেন অটুট থাকে। কি বিপত্তি দেখুন। আবার চেঁচু, এই চেঁচু জায়গায় এন্দি আর জংলি কিছু স্থানে বিয়ের আলাদা করে কোনো প্রথা বা নিয়ম টিয়ম নেই। সেখানে আবার কোনো পুরুষের সঙ্গে সঙ্গী কোনো নারী একসঙ্গে থাকতে শুরু করে তবে তাদের বিবাহিত বলে মেনে নেওয়া হবে। মানে একসঙ্গে থাকাটাই তাদের বিবাহের স্বীকৃতি। নিখরচায় বিয়ে একদম। ফিজি দ্বীপের অধিবাসীরা তাদের আবার কন্যার বিবাহের আগে বরের নিজে হাতে গড়া বাড়ি আছে কিনা তা দেখে নেয়। যদি না থাকে তবে কন্যাদায়গ্রস্ত পিতা পছন্দের পাত্রটির জন্য অপেক্ষায় থাকে যতদিন না সে একটি বাড়ি নিজ হাতে তৈরি করতে পারছে। বউদের বেঘর হবার কোনো সুযোগ কিন্তু নেই। তো এইভাবেই দেশ বিদেশের বিবাহের যে নানা রকম মজাদার কাহিনী আছে সেগুলি বলতে থাকব। এবার স্কটল্যান্ডের কথায় আসি। সেখানে কিছু জায়গা এমন আছে বিদঘুটে নিয়ম চালু, সেটা মানে জানলে অবাক হতে হয়। বিয়ের নিমন্ত্রণ শুরুর আগে শাশুড়ি ঠাকুরন নিজের জামাইয়ের মাথায় নুন সমেত একখানি প্লেট ভাঙেন। সেটি অক্ষত থাকলে ভালো। আমাদের পাঞ্জাবে প্রায় এরকমই একটি প্রথা চালু আছে। সেখানে বরযাত্রী উপস্থিত হলে তাদের সবার পিঠে জোরে থাপ্পড় মারা হয়। এটা তবু সহ্য করা যায়, ঠিক কিনা? আরো মজাদার সব ঘটনার কথা বলতে থাকবো। আমাদের দেশে অবশ্য বিবাহ নিয়ে অনেক রকম, বিভিন্ন জাতির মধ্যে অনেক রকম প্রথা চালু আছে, কিন্তু বিদেশের এই সব চমকপ্রদ ঘটনা আমাদের প্রথাকে হার মানিয়ে দেবে। যেমন ইহুদিদের মধ্যে এই বৈবাহিক সম্বন্ধে নিয়ে বেশ মজার মজার সব প্রথা চালু আছে। নববধূকে
শ্বশুরবাড়ি ঢোকার আগে মাছে ভরা বিরাট এক পাত্র লাফিয়ে পার হতে হবে। লং জাম্পে কিন্তু পারদর্শনী হতে হবে, তা না হলে খুব মুশকিল। আবার ফিলিপিন দ্বীপে মেগ্রিটো নামে এক জাতিদের মধ্যে প্রচলিত আছে যে বিয়ের আগে বরবধূকে মাচার ওপর বসিয়ে দুজনের মধ্যে মাথা ঠোকাঠুকি করতে বলা হয়। কোনো অচেনা ব্যক্তি ওই দৃশ্য দেখলে অবশ্যই ধরে নেবে যে বরবধূ মারামারি করছে। এরপর আরো মজা, নববধূ ঘরের মধ্যে গিয়ে সরেজমিনে দেখে নেবে যে বিয়ের উপহার সামগ্রী কত একত্রিত করা হয়েছে। যদি সেসব উপহার তার অপছন্দ হয় তবে গোসা করে বাপের বাড়ি ফিরে যেতেও পারে, এরকম রেওয়াজও আছে। সেই গোসা আবার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারে। বোঝো অবস্থা। কেমন লাগছে? ইন্টারেস্টিং না? নিউ ক্যালিফোর্নিয়ায় ঘটনার কথা বলি, স্বয়ম্বর প্রথা চালু আছে এখনো। বিবাহে ইচ্ছুক যুবকেরা নিজেদের হাতে নারকেল শাঁস নিয়ে সারিবদ্ধভাবে স্বয়ম্বর সভায় দাঁড়িয়ে থাকে, আর কনেটি রাজকন্যা সেজে তার সখীদের সঙ্গে প্রতিটি যুবককে নিরীক্ষণ করতে থাকে এবং তার পছন্দ পাত্রের হাত থেকে সেই নারকেল শাঁসটি খেয়ে ফেললেই বিয়ে একদম পাক্কা। বেশ মজা। সুনেত্রা দ্বীপে বিয়ের সময় বরকে কনের সামনে নাচতে হয়, ভালো ডান্সার হতে হবে, আর কনেটি বরের গায়ে চাল ছুঁড়তে থাকে। কি অদ্ভুত অদ্ভুত সব প্রথা রীতি, মানে ভাবা যায় না। তিব্বতের পশ্চিম লাদাখের বাসিন্দাদের মধ্যে এক আজব প্রথা চালু আছে। সেখানে বরের ওপর বেশ ভালো রকম অত্যাচার করা হয়। যেমন বিয়ের জন্য যখন কনের বাড়ি যাওয়া হয় তখন কন্যাপক্ষের লোকজনেরা যারা আশেপাশে লুকিয়ে থাকে তারা বরের ওপর ঝাঁপিয়ে পড়ে চড় থাপ্পড় ঘুষি এসব মারতে থাকে। বর বেচারা কোনো রকমে ওই পাষণ্ডদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়তে পারলে তবে রেহাই। আবার ছোট বড় সব মহিলারাও ফেটাইশ করতে শুরু করে। বড় বাবাজি এরপর যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তবেই বিবাহ পর্বটি সম্পন্ন হতে পারে খুব ধুমধাম করে। তাহলে এই যে দেশ বিদেশের বিভিন্ন জাতির মধ্যে যে বিবাহ প্রথা, যে মজাদার সব ঘটনার উল্লেখ করলাম, খুবই চমকপ্রদ নয় কি? ঠিক এরকমই চমকপ্রদ আরও নানান ঘটনার কথা বলতে থাকবো পুতুল পুরাণ এই বিভিন্ন পর্বে। সুতরাং সঙ্গে রাখতে হবে পুতুল পুরাণ, সঙ্গে থাকতে হবে, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে প্রতি রবিবার আপনারা শুনতে পাবেন এরকমই নানান সব ইন্টারেস্টিং ঘটনা বলি। নমস্কার।